শুরু হয়ে গেল প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা 3.0 বা 3.0 ফর্ম ফিল আপ। তো আপনারা এই ফর্ম ফিল আপ অনলাইনেও এবং অফলাইনেও করতে পারবেন। তো এই প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা 3.0তে কারা কারা ফ্রিতে গ্যাস পাবেন অ্যান্ড কিভাবে পাবেন সেই পুরোটা আজকের এই ভিডিওতে আমি দেখাবো। এই ভিডিওতে আমি স্টেপ বাই স্টেপ দেখাবো যে কোন কোন ডকুমেন্ট প্রয়োজন পড়বে এই ফর্মটা ফিল আপ করার জন্য। অ্যান্ড আজকে আমি অনলাইনে ফর্ম ফিল আপ দেখাবো অ্যান্ড নেক্সট একটা ভিডিওতে আমি অফলাইনে ফর্ম ফিল আপ দেখাবো। সো তোমরা যেটাতে ইজি মনে করবে সেই ফর্ম ফিল আপ নিজেরা করে জমা দিতে পারবে অ্যান্ড তারপরে তোমাদের ফ্রিতে গ্যাস চলে আসবে। তো এই ভিডিওতে আমি প্রথমে বলে দিচ্ছি যে এই গ্যাসটা সবার জন্য না, কাদের জন্য সেটা আমি ভিডিওর মাঝে বা শেষে বলে দেবো। তার আগে আমি এখানে দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা ফর্ম ফিল আপ করবেন। প্রথমে আপনাদেরকে চলে আসতে হবে PMUY.gov.in এই ওয়েবসাইটে। এই ওয়েবসাইটের লিঙ্কটা আমি আমার ডেসক্রিপশান বক্সে অবশ্যই দিয়ে রাখবো। তারপরে এই ওয়েবসাইটে আসার পর এরকম একটি ইন্টারফেস চলে আসবে অ্যান্ড এই ইন্টারফেস আসার পরে কি করতে হবে দেখবে, একটু নিচে স্ক্রল করে এখানে লেখা আছে অ্যাপ্লাই ফর PMUY কানেকশান। এই অপশানে জাস্ট ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনার সামনে এরকম তিনটে অপশান চলে আসবে যে আপনারা কোন অয়েল কোম্পানি থেকে গ্যাসটা নিতে চান। ইন্ডিয়ান অয়েল, ভারত গ্যাস এবং HP গ্যাস, এই তিনটে গ্যাস প্রোভাইড করে। আপনাদের ওখানে যে কোম্পানিটা অ্যাভেলেবেল এবং খুব ভালো সার্ভিস দেয় সেটা আপনারা চুজ করে নিন। আমি এখানে আজকে HP গ্যাসের অ্যাপ্লাই করব। তো তার জন্য এখানে যে গ্যাসটার জন্য অ্যাপ্লাই করতে হবে সেখানে ক্লিক হেয়ার টু অ্যাপ্লাইয়ে জাস্ট ক্লিক করে দিতে হবে। ক্লিক করার পরে আপনাকে ডাইরেক্ট মাই HP গ্যাসের ওয়েবসাইটে রিডাইরেক্ট করে দেবে। তারপরে এখানে নিচে দেখতে পাবে যে রেজিস্টার ফর LPG কানেকশান, এই অপশানে ক্লিক করে দিতে হবে। ক্লিক করার পরে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এই ইন্টারফেসে জাস্ট এখানে দেখবেন লেখা রয়েছে কানেকশান টাইপ। এখানে রেগুলার কানেকশান রেজিস্ট্রেশন, এটা রেগুলার পার্সনের জন্য, এটা কোনো উজ্জ্বলা বেনিফিশিয়ারি কানেকশান না। যদি আপনারা উজ্জ্বলা থেকে ফ্রিতে নিতে চান, যে ফার্স্ট টাইম ফ্রিতে যেটা হয় কানেকশানটা, তার জন্য দেখবেন পাশে লেখা রয়েছে উজ্জ্বলা বেনিফিশিয়ারি কানেকশান, এখানে টিক চিহ্ন করে দিতে হবে। ঠিক তারপরেই দেখতে পাবে এখানে একটা ডিক্লারেশান চাইছে, জাস্ট নিচেখানে আই অ্যাকসেপ্ট অ্যাবভ ডিক্লারেশানে ক্লিক করার পরে ঠিক তার নিচে এরকম অপশান চলে আসবে। এখানে নিজেদের এরিয়া ওয়াইজ ডিস্ট্রিবিউটার সার্চ করতে হবে। এখানে নাম ওয়াইজও সার্চ করা যাবে এবং আপনারা লোকেশান ওয়াইজও সার্চ করতে পারবেন। তো দেখবেন এখানে লোকেশানে ক্লিক করার পরে ঠিক এরকম চলে আসবে। এখানে ফার্স্টে স্টেট, তারপরে ডিস্ট্রিক্ট অ্যান্ড তারপরে ডিস্ট্রিবিউটার সিলেক্ট করে নেক্সট করতে হবে। ধরুন এখানে আমি একটা স্টেট সিলেক্ট করছি, এখানে ওয়েস্ট বেঙ্গল, অ্যান্ড ডিস্ট্রিক্ট সিলেক্ট করছি এখানে দক্ষিণ 24 পরগনা। ঠিক আছে, সিলেক্ট করার পর এখানে দেখবে প্রচুর HP গ্যাসের এখানে ডিস্ট্রিবিউটার চলে এসছে, যেটা আপনাদের এরিয়া থেকে খুব কাছাকাছি পড়ছে সেই ডিস্ট্রিবিউটারটা এখানে সিলেক্ট করে নেবে। নিয়ে এখানে দেখবে নেক্সটে ক্লিক করার পরে আবারও এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে পুরো ডিস্ট্রিবিউটারের যে অ্যাড্রেস, ফুল অ্যাড্রেস এবং কন্ট্যাক্ট নাম্বার রয়েছে, তো এখান থেকে আপনারা দেখে নিতে পারবেন যে আপনাদের এরিয়া থেকে কতটা কাছাকাছি বা কতটা দূরে। তারপরে আপনারা নেক্সটে ক্লিক করে দেবেন। নেক্সটে ক্লিক করার পরেই ঠিক আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে আপনাকে KYC কমপ্লিট করতে হবে। প্রথমে রয়েছে এখানে নিজেদের আধার কার্ড নাম্বারটা দিয়ে দিতে হবে, সেম যেটা আপনাদের আধার কার্ডে রয়েছে। আধার কার্ড নাম্বারটা দেওয়ার পরে এখানে আপনারা দেখতে পারবেন যে মিস্টার দিয়ে নাম লিখতে হবে। এখানে পুরো নামটা লিখে দিতে হবে। যদি অ্যাপ্লিকেন্ট এখানে ফিমেল হয় তাহলে এখানে মিসেস দিয়ে দেবেন। দেওয়ার পরে এখানে জাস্ট পুরো নামটা লিখে দেবেন। তারপরে এখানে তার ডেট অফ বার্থটা সিলেক্ট করে নিতে হবে। জন্ম তারিখটা সিলেক্ট করার পরে সিলেক্ট কাস্ট, তার কাস্ট সেটা সিলেক্ট করতে হবে। সে OBC, ST, SC, জেনারেল বা আদার্স সেটা সিলেক্ট করতে হবে। তারপরে দেখতে পাবে এখানে রেশন কার্ডের ডিটেলস চাওয়া হয়েছে। রেশন কার্ড ইস্যু ডেট, এখানে আপনাদের রেশন কার্ড যে তারিখে ইস্যু হয়েছিল বা যে তারিখে রেশন কার্ডটা তৈরি হয়েছিল সেই ডেটটা লিখে দিতে হবে। তারপরে দিতে হবে রেশন কার্ড নাম্বার, এখানে রেশন কার্ড নাম্বারটা ঠিক অ্যাজ ইট ইজ লিখে দিতে হবে। তারপরে রয়েছে কানেকশন অ্যাড্রেস এবং কন্ট্যাক্ট ইনফরমেশান, যে আপনি কোন অ্যাড্রেসে আপনার কানেকশানটা নিতে চাইছেন এবং আপনার কন্ট্যাক্ট ডিটেলসটা চাইছে। ঠিক আছে, তো দেখুন এখানে দুটো রয়েছে, এখানে রয়েছে রুরাল এবং আরবান। রুরাল বলতে যারা এখানে গ্রামে বাস করে তাদেরকে এখানে রুরালের ফর্মটা ফিল আপ করতে হবে এবং যারা শহরে বাস করে তারা এখানে আরবানটা ফিল আপ করবে। তো রুরালে ক্লিক করার পরে দেখবে এখানে
ঠিক নিচে রয়েছে হাউস বা বিল্ডিং নম্বর, এখানে হাউস বা বিল্ডিং নম্বরের নম্বরটা লিখে দিতে হবে। তারপরে রয়েছে সিটি বা টাউন, আপনি কোন সিটি বা টাউনে বসবাস করেন ঠিক তার নামটা লিখে দিতে হবে। তারপরে দেখুন এখানে স্টেট অটোমেটিক সিলেক্ট হয়ে আছে ওয়েবসাইট। তারপরে এখানে দেখবেন ইমেল আইডি, এখানে ইমেল আইডিটা দিয়ে দিতে হবে। তারপর রয়েছে অফিস ফোন, ঠিক আছে, এখানে ফোন নাম্বারটা আপনাদের জাস্ট লিখে দেবেন। তারপরে এবারে রয়েছে স্ট্রিট নেম, আপনাদের যে স্ট্রিট বা আপনাদের যে রাস্তা রয়েছে সেই স্ট্রিট নেমটা লিখতে হবে। তারপরে এখান থেকে ডিস্ট্রিক্টটা সিলেক্ট করতে হবে, এখান থেকে আপনারা নিজেদের ডিস্ট্রিক্ট পেয়ে যাবেন, সেই ডিস্ট্রিক্টটা এখানে সিলেক্ট করতে হবে। তারপরে রয়েছে পিনকোড, এখানে আপনাদের নিজেদের পিনকোডটা দিয়ে দেবেন, ঠিক আছে। তারপরে রয়েছে মোবাইল, এই মোবাইল নাম্বারে এখানেই আপনাকে নিজের যে পার্সোনাল মোবাইল নাম্বারটা সেটা অবশ্যই দিতে হবে এই জায়গাটা, নিচেরটা কোনো ম্যান্ডেটরি না, বা এর আগে যে অফিস ফোন দেখিয়েছিল এটাও কোনো ম্যান্ডেটরি না, এটা চাইলে আপনারা নাও দিতে পারেন। বাট এখানে যে মোবাইল অপশানটা রয়েছে ওপরে দেখুন একটা স্টার মার্ক রয়েছে, এটা ম্যান্ডেটরি কি এখানে আপনার নাম্বারটা অবশ্যই দিতে হবে। তারপরে রয়েছে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের নাম্বার, ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডিটেলস দিতে হবে, এখানে আপনাদেরকে প্রথম আধার কার্ডের নাম্বারটা দিয়ে দিতে হবে। তারপরে আপনাদের যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে সেটার আইএফএসসি কোড বা আপনার যদি এমআইসিআর নম্বর থাকে সেটা এখানে লিখে দেবেন। তারপরে এখানে কনফার্ম আইএফএসসি কোডটা আবার এখানে লিখে দেবেন। তারপরে রয়েছে ব্যাংকের ব্রাঞ্চ, আপনারা যখন উপরে আধার কার্ড নাম্বারটা লিখবেন এখানে একটা লিস্ট চলে আসবে যে আপনার ব্যাংকের ব্রাঞ্চ কোনটা, সেই ব্যাংকের ব্রাঞ্চটা এখানে সিলেক্ট করে নিতে হবে। তারপরে এখানে রয়েছে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটা অ্যাজ ইট ইজ এখানে লিখে দেবেন। অ্যান্ড তারপরে অবশ্যই করে এখানে কনফার্ম ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারে এখানেও ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটা লিখে দেবেন। তারপরে রয়েছে ইওর নেম অ্যাজ ইন ব্যাংক অ্যাকাউন্ট, অ্যাপ্লিকেন্টের যে নামটা ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া রয়েছে ঠিক সেই নামটা এখানে লিখে দিতে হবে। লিখে দেওয়ার পরে নিচে দেখবেন এখানে এলপিজি কানেকশান ডিটেলস লেখা আছে, এখানে আপনারা যদি 14.2 কেজির একটা সিঙ্গেল কানেকশান নিতে চান, অর্থাৎ এলপিজি সিলিন্ডার সিঙ্গেল যেটা 14 কেজির হয় সেই কানেকশান নিতে চান তাহলে এখানে এইটা সিলেক্ট করতে হবে। আপনি যদি কোনো ছোটো কানেকশান অর্থাৎ 5 কেজি সিঙ্গেল কানেকশান নিতে চান তাহলে এটা সিলেক্ট করতে হবে। অ্যান্ড আপনি যদি ডবল কানেকশান নিতে চান 5 কেজি করে তাহলে এটা সিলেক্ট করতে হবে। তারপরে আপনাদেরকে ডকুমেন্ট দিতে হবে, প্রথমেই রয়েছে আপনাকে এখানে প্রুফ অফ অ্যাড্রেস হিসাবে একটা ডকুমেন্ট এখানে আপলোড করতে হচ্ছে। আপনি এখানে ভোটার আইডি কার্ড দিতে পারেন, আধার দিতে পারেন, পাসপোর্ট দিতে পারেন, ব্যাঙ্ক অ্যাকাউন্ট স্টেটমেন্ট অ্যান্ড বাকি আরও রয়েছে ডকুমেন্ট সেগুলো আপনি এখানে দিতে পারেন। তো আপনি যদি এখানে ভোটার আইডি কার্ডটা সিলেক্ট করেন তাহলে এই অ্যাড্রেস প্রুফ আইডিতে ভোটার কার্ডের নাম্বারটা লিখতে হবে অবশ্যই করে, ঠিক আছে। যে ডকুমেন্টটা আপনি এখানে সিলেক্ট করছেন সেই নামটা এখানে লিখতে হবে, সেই নামটা না সেই নাম্বারটা আপনাকে এখানে লিখতে হবে। তারপরে আপনাদের এখানে রয়েছে কয়েকটি ডকুমেন্ট আপলোড, ঠিক আছে। এখানে প্রথমে আপনাদেরকে আধার কার্ডের যে বোথ সাইড ফটো, ঠিক আছে, ইচ ফাইল সাইজ শুড বি 300 কেবি, ঠিক আছে, এখানে 300 কেবির মধ্যে থাকতে হবে, তার বেশি হতে হবে না। অ্যান্ড এখানে আপনারা জেপিজি, পিএনজি, তারপরে জিপ অ্যান্ড পিডিএফ ফাইল হিসাবে এখানে আপলোড করতে পারবেন। তারপরে রয়েছে অ্যাড্রেস প্রুফ, অ্যাড্রেস প্রুফ ওপরে যে ডকুমেন্টটা আপনারা সিলেক্ট করেছিলেন সেই ডকুমেন্টটার ছবি ইচ সাইড অর্থাৎ বোথ সাইড এখানে দিয়ে দেবেন। তারপরে রয়েছে পাসপোর্ট সাইজ ফটো, আপনি বা যে অ্যাপ্লিকেন্ট এখানে অ্যাপ্লাই করছে ঠিক তার পাসপোর্ট সাইজের ফটোটা ছবি তুলে এখানে আপলোড করতে হবে। তারপরে রয়েছে রেশন কার্ড, আপনারা রেশন কার্ডের যে ছবি বা রেশন কার্ডের যে ডিটেলসের যে জেরক্স সেটা এখানে আপলোড করে দেবেন, ঠিক আছে। তারপরে রয়েছে দেখুন এখানে ডিটেলস অফ মেম্বার, এই ডিটেলস অফ মেম্বারে আপনারা কোন মেম্বারকে সিলেক্ট করবেন বা কাদেরকে সিলেক্ট করবেন এখানে দেখুন লেখাই রয়েছে দ্য নাম্বার অফ অ্যাডাল্ট ফ্যামিলি অ্যাজ পার রেশন কার্ড, আপনার রেশন কার্ডের মধ্যে যেসব ফ্যামিলি মেম্বারদের নাম অ্যাড হয়ে আছে অর্থাৎ একটা করে গ্রুপ বা একটা করে রেশন কার্ডের আন্ডারে তার ফ্যামিলির সবার নাম থাকে, তো সেই যাদের যাদের নাম রয়েছে ঠিক এখানে দেখবেন সিলেক্ট রিলেশনশিপ, এখানে রিলেশনশিপে দেওয়ার পরে এখানে দেখবেন গ্র্যান্ডসন, হাজব্যান্ড, ফাদার, মাদার, ডটার, ব্রাদার, সিস্টার, এখানে প্রচুর রয়েছে। প্রথমে আপনাদেরকে রিলেশনটা অ্যাড করতে হবে, তারপরে সেই ফ্যামিলি মেম্বারের নামটা এখানে লিখতে হবে, তারপরে আধার নাম্বার লিখতে হবে, তারপরে ডেট অফ বার্থ দিতে হবে, তার জেন্ডার এখানে সিলেক্ট করার অপশান আসবে, তারপরে এখানে রয়েছে এজ, তারপরে যদি এখানে আপনাদের কাছে তার আধার নাম্বার না থাকে তাহলে এখানে রিজন ফর আধার এখানে দিতে হবে, তারপরে এখানে আপনাকে তার আধারের ছবিটা আপলোড করতে হবে, ঠিক আছে। ধরুন এখানে আপনাদের 4 জন মেম্বার আছে তাহলে একজনের নাম লিখবেন, তারপরে এখানে অ্যাড মেম্বার লিখবেন। অ্যান্ড ধরুন আপনারা কোনো একটা মেম্বারকে ডিলিট করতে চান তাহলে এখানে দেখবেন এই অপশানে ফার্স্ট টিক চিহ্ন করে নিচেই ডিলিট মেম্বারে মারলেই আপনার যে মেম্বারটা অ্যাড করেছিলেন সেটা অবশ্যই ডিলিট হয়ে যাবে। তারপরে দেখবেন এখানে
রয়েছে আই অ্যাকসেপ্ট অ্যাবভ ডিক্লারেশন, এই অপশানে টিক চিহ্ন করে দিতে হবে। ঠিক আছে, টিক চিহ্ন করার পরে নিচে দেখবেন একটা ক্যাপচা কোড রয়েছে, এই ক্যাপচা কোডটা জাস্ট অ্যাজ ইট ইজ ওপরে এখানে লিখে দিতে হবে। লিখে সাবমিট অপশানে ক্লিক করলে আপনাদের অ্যাপ্লিকেশানটা সাবমিট হয়ে যাবে। তারপরে হবে ডকুমেন্ট ভেরিফিকেশান অ্যান্ড তারপরে আপনি যদি এলিজিবল হয়ে থাকেন অবশ্যই করে আপনার গ্যাস বা ফ্রি যে গ্যাসটা দিচ্ছে সেটা চলে আসবে। তো এখনই আমি আপনাদেরকে বলে দিচ্ছি এই গ্যাস বা এই ফ্রি গ্যাসটা কারা পাবে। এখানে দেখুন এলিজিবিলিটি ক্রাইটেরিয়া লেখা রয়েছে অফিসিয়ালভাবে। এখানে লেখা রয়েছে যে অ্যাপ্লিকেন্ট সে অবশ্যই করে একটা ওমেন হতে হবে, এখানে কোনো মেন হলে তাকে দেওয়া যাবে না। অ্যান্ড তাকে 8 ইয়ার্স অফ এজ অর্থাৎ 18 বছরের ঊর্ধ্বে হতে হবে। তারপরে লেখা রয়েছে যে দেয়ার শুড বি নো আদার এলপিজি কানেকশন ফ্রম এনি অয়েল মার্কেটিং কোম্পানি উইদিন দ্য সেম হাউস হোল্ড। সেই হাউস হোল্ড অর্থাৎ সেই ফ্যামিলির মধ্যে যদি অন্য কোনো অয়েল কোম্পানি বা অন্য ধরুন আপনার কাছে এইচপির গ্যাস আছে আর আপনারা ভাবছেন যে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা থেকে কোনো ভারত গ্যাস থেকে নিতে চান বা আপনি এখানে ইন্ডিয়ান গ্যাস থেকে একটা অ্যাপ্লাই করছেন, তো এখানে আপনার অ্যাপ্লিকেশান বাতিল বা রিজেক্ট হয়ে যাবে। আপনার বাড়িতে যদি কোনো রকম গ্যাস না থাকে তাহলে আপনি এখানে অ্যাপ্লাই করতে পারবেন। অ্যান্ড দ্য অ্যাডাল্ট মাস্ট বিলং টু পুর হাউস হোল্ড। ঠিক আছে, এখানে সেই হাউস হোল্ড বা সেই ফ্যামিলিটা এখানে একটু নিম্নবিত্ত হতে হবে। অ্যান্ড আরেকটা জিনিস, যাদের 10,000 পার মান্থ ইনকাম হয় না ঠিক তারাই এখানে এলিজিবল হবে। তো এই ভিডিওটা আজকের এই পর্যন্ত। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করে দেবেন অ্যান্ড চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন।